আসসালামু আলাইকুম। আজ 6 অক্টোবর। আজকের শীর্ষ সংবাদগুলি এক নজরে একবারে শুনে নিতে পারেন বা দেখে নিতে পারেন। বাংলাদেশের জায়জাদিন পত্রিকার সূত্রে তারা রিপোর্ট করেছে যে জাতীয় পার্টির নেতা আন্দালিব রহমান পার্থ জামাতকে উদ্দেশ্য করে বলেছেন, যদি এভাবে কথা বলো একসময় আল্লাহকেও পাবা না, ভোটও কোনো কাজে আসবে না। প্রথম আলো রিপোর্ট করেছে, ফ্লোরিডা থেকে গ্রেপ্তারকৃত ফ্রান্সের এমপিরা আমরণ অন্বেষণ করতে শুরু করেছেন। প্রথম আলো আরেকটি রিপোর্ট করছে, বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ জীবন সংকটাপন্ন অবস্থায় আছে। আন্তর্জাতিক খবরের মধ্যে টাইমস অফ ইসরায়েল রিপোর্ট করেছে, ট্রাম্প বলেছেন গাজা যুদ্ধবিরতি দৃশ্যমান হতে শুরু করেছে। আরেকটি রিপোর্টে তারা বলছেন যে কায়রোতে যে দুই পক্ষের আলোচনা চলছে তা এই সপ্তাহের মধ্যে চুক্তি হবে। জেরুজালেম পোস্ট শীর্ষ রিপোর্ট করেছে, ট্রাম্প আলোচকদের সতর্ক করে বলেছেন যে যদি আলোচনার সমাধান করতে না পারো তাহলে ভবিষ্যৎ খুব খারাপ আছে, রক্তাক্ত ভবিষ্যতে মুখোমুখি হতে হবে। জেরুজালেম পোস্ট আরেকটি রিপোর্ট করেছে, ট্রাম্প নেতানিয়াহুর উপর বিরক্ত হয়েছেন এবং বলছেন নেতানিয়াহু সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করে। ভারতের বিখ্যাত আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছে, আরব সাগরে চীনের বন্দরের কাছাকাছি যে আমেরিকাকে যে বন্দরের প্রস্তাব পাকিস্তান করেছে, সেই বন্দর কার্যকরী হলে পাকিস্তান নিজের পায়ে কুড়াল মারবে। চীন এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্ব শুরু হবে এটা নিয়ে। আরব নিউজ রিপোর্ট করেছে যে হামাস আলোচনা দ্রুত শেষ করে তাকে দিচ্ছে, কারণ বন্দীদের জীবন সংকটাপন্ন। তেহরান টাইমস রিপোর্ট করেছে যে আজ লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজার হাজার তেহরানবাসী বা ইরানিবাসী শোক সভা করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল শীর্ষ খবর করেছে, ইরান থেকে অবৈধভাবে অবরোধ বিরুদ্ধে তেল এনে কীভাবে পেমেন্ট করতেছে চীন ইরানকে, সেই ব্যাপারে রিপোর্ট করেছে। রুশ বার্তা সংস্থা তাস রিপোর্ট করেছে, ট্রাম্প বলেছেন আগামী সপ্তাহে শান্তি চুক্তির সমাধান হবে। এছাড়া আল জাজিরা রিপোর্ট করেছে যে শান্তি চুক্তির কার্যকরের সম্ভাবনা দেখা দেওয়ার পরে এবং ট্রাম্পের নির্দেশের পরও গত একদিনে 24 জন ফিলিস্তিনি ইসরায়েল হামলায় নিহত হয়েছে। বাংলাদেশের শীর্ষ দৈনিক মানবজমিন রিপোর্ট করেছে, জুলাই ফাউন্ডেশন যেটা গণ অভ্যুত্থানের সময় নিহতদের ব্যাপারে সাহায্য করার জন্য গঠিত হয়েছিল, সেখানে মানুষকে নির্যাতন করা হচ্ছে। এই ছিল আজকের শীর্ষ সংবাদগুলি। প্রত্যেকটা খবরের সংবাদ ক্লিপ সংযুক্ত করা হলো, আপনারা দেখতে পারেন, ইচ্ছা করলে আপনারা পড়তেও পারবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আশা করি। আসসালামু আলাইকুম।